চিপস কাণ্ডে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। গত 18 মে রবিবার চিপস কাণ্ডে ছাত্রটিকে শাসানো হয়, ভয় দেখানো হয় বলে অভিযোগ নাবালক ছাত্রের পরিবারের। সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। আতঙ্কে কীটনাশক খেয়ে নেয় ছাত্রটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 22 মে বৃহস্পতিবার মৃত্যু হয় ওই ছাত্র। চিপস কাণ্ডে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় 25 মে পাঁশকুড়া থানায় অভিযোগ করা হয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ পরিবারের 4 জনের বিরুদ্ধে। তবে 18 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর, 8 জুন রবিবার রাত্রি 1:30 নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। সোমবার তমলুক কোর্টে তোলা হয়। 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাকে। যদিও তাতে খুশি নন ওই নাবালকের পরিবার, যদিও ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন শাস্তি চায় নাবালকের পরিবার। না, আদৌ খুশি হচ্ছে না। তো তারা বিনা দোষে, তারা তো 14 দিনের জেল খেটে এসেছে। একটা দোষী তো আমার সন্তানকে নিয়ে চলে গেছে, এ তো একদমই খুশি হচ্ছে না। 14 দিনের জেল হয়েছে, এটা কি শুনে আদৌ কি আমার মতো মা কি খুশি হবে? কোনোদিনই হবে না। আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক। পুলিশ পুরো আড়াল করে রেখেছে ওকে, যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে, এতটুকু আমরা জানতে পারছি না, তাকে কোর্টেই তুলে দিয়েছে। পুরো পুলিশ তো ওটাকে একদম এতদিন গার্ড করে রেখেছিল, আজকেও পুলিশ গার্ড করে তাকে অ্যারেস্ট করে তমলুক থানাকে নিয়ে চলে গেল। যে 14 দিনের তাকে সেই তমলুক কোর্টে নিয়ে চলে গেল। আমাদের খুশি হওয়ার কি? একদমই খুশি হচ্ছে না। যারা বিনা দোষে তো 14 দিনের জেল খেটে এসছে, আর দোষী হয়ে 14 দিনের জেল খেটে এটাই খুশি? একদমই খুশি নই আমরা। আমি প্রথমেই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানায় কর্মরত একজন সিভিক, পাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে এবং আইনের পথে চলবে। সিভিক ভলেন্টিয়ারকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি দোষী না নির্দোষী। এবং আজকের এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ হোক, জনপ্রতিনিধি হোক, সিভিক পুলিশ হোক বা এমনি পুলিশ হোক, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। মমতা ব্যানার্জির সরকার কাউকে রেয়াত করেন না। আমরা যে ঘটনা ঘটেছে, আমরা আজও দাবি করছি যিনি প্রকৃত দোষী সেই দোষীর কঠোরতম শাস্তি হোক। তো এই যে সিভিক পুলিশের গ্রেপ্তারের মাধ্যমে আমি পাঁশকুড়া প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো, যারা এই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে। এই যে মর্মান্তিক ঘটনা ঘটে যায় পাঁশকুড়ার গোসাইবিড় বাজারে, যে সিভিকের পরিচিততার কারণে সেই যে কৃষ্ণেন্দু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, এই ঘটনায় প্রথম থেকেই আমরা দেখছিলাম পাঁশকুড়ার পুলিশ প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তৎপর হয়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল গোসাইবিড় বাজারে। সেখানকার এলাকার মানুষকে ভয় দেখানো, সেখানকার এলাকার মানুষের উপর লাঠিচার্জ, অ্যারেস্ট করে তাদেরকে হ্যারাস করা এবং পরিবারের মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে যাতে না মুভমেন্ট করতে পারে, না দোষী শাস্তি পেতে পারে, যাতে না এফআইআর করতে পারে, তার চেষ্টা করেছিল। তারপরে আমরা সবাই মিলে সিন্টু সেনাপতি এবং শুভেন্দু অধিকারীর নির্দেশক্রমে আমরা 25 তারিখ এফআইআর করেছিলাম। তারপরে পুলিশ প্রশাসনও তারপরেও সক্রিয়তা দেখায়নি, অ্যারেস্ট করেনি। তারপরে পরবর্তীতে আমরা শুনতে পাই যে নাকি মূল আসামি ফারার হয়ে গেছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে শুনলাম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তো পুলিশ প্রশাসন চেষ্টা করেছে এই পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থ সিভিক, যাদেরকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দৌরাত্ম্য চলছে, যেখানে হাইকোর্ট বলেছিল এই সিভিকদেরকে দিয়ে শুধুমাত্র ট্রাফিকের কাজ করানো, কিন্তু এই সিভিকদেরকে দিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ টাকা তোলার মেশিনারিতে কাজ করছে। অতএব তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা এখানে নিষ্ক্রিয়তার প্রমাণ দেখেছি। আমরা এই সিভিককে অ্যারেস্ট করেছে। আমরা চাই এই সিভিকের কারণে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষরা অত্যাচারিত হচ্ছে, মানুষরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেই পথের দিকে যাতে না এগোয়, সিভিকদের দৌরাত্ম্য যাতে কমে, তার জন্য এই সিভিকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আশা করছি। পুলিশ প্রশাসন প্রথম থেকেই নিষ্ক্রিয় ছিল। এখানে কোনোভাবেই অ্যারেস্ট করার মতো তাদের কোনো সদিচ্ছা ছিল না।
আমরা এফআইআর করি, চাপ সৃষ্টি করি, আন্দোলন করি। তার ফলস্বরূপ এখানে আজকে অ্যারেস্ট করতে বাধ্য হয়, কারণ জনসমাজে এই যে ঘৃণ্য ঘটনাটা যেভাবে ঘটেছে, এখানে ধামাধা চাবার চেষ্টা করতে চেয়েও পুলিশ প্রশাসন পারেনি, তো বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে। আমরা চাই এর কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে পায়। আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে 20% ছাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সমস্ত ওষুধের ওপরে 20% ছাড় দিচ্ছে A1 মেডিকেল। 100% জেনুইন মেডিসিন মানে A1 মেডিকেল। তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো 20% ছাড়ে ওষুধ পেতে আজই চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে A1 মেডিকেলে। ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি, তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20% ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে, ময়নার কৃপা সিন্ধুর মোড়ে, দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত। বিশদ জানতে যোগাযোগ করুন 7001991983। পেট্রোল কিংবা ডিজেল ভরলে নিশ্চিত উপহার। এই সুযোগ কেবলমাত্র মন্দাকিনী তেল পাম্পে। ঠিকানা ময়না শ্রীরামপুর। এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত। 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার, এসি, অ্যান্ড্রয়েড, ভিভো ফোন, রেফ্রিজারেটর, LED টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার।